বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক, কিন্তু সেই ডাক্তার প্রার্থীর ডাক্তারি ডিগ্রি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এক আইনজীবী এ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি হচ্ছেন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা। তবে যাকে নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী, সেই বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী ডাক্তার সৌর্য ব্যানার্জি বলছেন, আমার ডাক্তারি রেজিস্ট্রেশন আছে, ডাক্তারি পড়েছি, ডাক্তারি পাশ করেছি, তো সবাই আমাকে এখানে জানে দীর্ঘদিন ধরে। আমি চাইবো যে বা যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করছে তাদের ভগবান সুমতি দিক। কি বলছেন বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি, শুনবো। বসিরহাটের বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি, এতদিন তাকে আমরা একজন চিকিৎসক হিসেবে দেখে এসেছি। হঠাৎ একজন আইনজীবী প্রশ্ন তুলেছেন তার এই চিকিৎসক যে লাইসেন্স সেটাকে নিয়ে। আপনি প্রার্থী হিসেবে কি বলবেন? রাজনীতিতে নবাগত আমি, তো দেখছি এখানে এসে এই ব্যক্তিগত কাদা ছড়াছড়িতে এরা সবাই অভ্যস্ত। যে আইনজীবী এই কোশ্চেন তুলেছেন তিনি হয়তো জানেন না যে আরটিআই করতে হলে কার কাছে করতে হয়। যদি তার কিছু জানার ইচ্ছা হতো তাহলে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যেত, সেখানে গিয়ে জানতো। সেটা না করে উনি এখানে বিজেপির পার্টির কাছে আরটিআই করছেন। সেইটুখানি উনি জানেন না যে কার কাছে আরটিআই করতে হয়। তো কিসের আইনজীবী সেটা তো বুঝলাম না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে তৃণমূল এবং বিরোধী পক্ষ এরা বুঝে গেছে যে বসিরহাটের বিজেপি এবারে জিততে চলেছে। তো সেই জন্য এখন এরা এই ব্যক্তিগত স্তরে নেমে এসছে, বিভিন্ন রকম কাদা ছোড়াছড়ি করছে, বাজার গরম করার চেষ্টা করছে বিভিন্ন ভুল ভ্রান্তি তৈরি করে। কিন্তু এসবে লাভ হবে না কিছু। বিজেপি বসিরহাটে জিতছে, বিজেপি বসিরহাটে জিতবে এবং প্রার্থী হিসাবে সমস্ত মানুষ আমাকেই ভোট দেবে। আপনার যে ডাক্তারি যে সার্টিফিকেট বা ডাক্তারি যে রেজিস্ট্রেশন সেটা নিয়ে প্রশ্ন তুললেন এই যে আইনজীবী, এই আইনজীবীর উদ্দেশ্যে কি বলবেন? সুমতি হোক। মানে আপনি বলতে চাইছেন যে আপনার রেজিস্ট্রেশন আছে? একদম আছে, ডাক্তারি পড়েছি, ডাক্তারি পাশ করেছি, তো সবাই আমাকে এখানে জানে দীর্ঘদিন ধরে। আমি চাইবো যে এই ধরনের মানুষ যারা এরকম বিভ্রান্তি তৈরি করছে তাদের ভগবান সুমতি দিক। এদিন সোশ্যাল মিডিয়ায় বসিরহাট মহকুমা আদালতের এক আইনজীবী বাপি গায়েনের একটা চিঠি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। চিঠিতে বসিরহাটের নাগরিক হিসেবে আইনজীবী বাপি গায়েন বসিরহাট দক্ষিণে বিজেপি প্রার্থী ডাক্তার সৌর্য ব্যানার্জির ডাক্তারি রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চেয়ে একটা চিঠি দিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলরকে। চিঠিটা কে বা কারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টা নিয়ে বসিরহাট তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল বলেন, আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম একজন আইনজীবী বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, বিষয়টা আমাদের তো জানা নেই, আদতে তিনি ডাক্তার না ডাক্তার নয়, এই বিষয়টা বিরোধী দলের যিনি দাঁড়িয়েছেন তারই ক্লিয়ার করা উচিত। কি বলছেন তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র, শুনব। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার বিরুদ্ধে যিনি বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিজেপিতে দাঁড়িয়েছেন ডাক্তার সৌর্য ব্যানার্জি, তার যে ডাক্তারি সার্টিফিকেট সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বসিরহাট মহকুমা আদালতের একজন আইনজীবী। আপনি কি বলবেন বিষয়টা? না, আমিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একজন আইনজীবী তার এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন এবং তিনি জানতে চেয়েছেন। আমি চাই যে বিষয়টা আমাদের তো জানা নেই, যে এটা জানা উচিত যে আদতে তিনি ডাক্তার না ডাক্তার না। এই বিষয়টা বিরোধী দলের যিনি দাঁড়িয়েছেন তারই ক্লিয়ার করা উচিত। তবে হঠাৎই আমি দেখলাম তার প্রোফাইল ঘেঁটে আমাদের ছেলেরা দেখলেন যে তার প্রোফাইলে ডাক্তার সৌর্য ব্যানার্জি ছিল ফেসবুকে, অথচ আজ হঠাৎ ডাক্তার শব্দটা নেই। তাহলে কি কোনো জায়গায় এতদিন ধরে তিনি যে ডাক্তারি শব্দটা ব্যবহার করতেন সেটা কি তিনি না? এই প্রশ্নটা আমারও মধ্যে আছে। এই প্রশ্ন আমরা রাখলাম কারণ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি পার্টি এমনি এই রকম ধরনের কাজকর্ম করে বেড়ায়, যা বলে তা করে না। মানুষের স্বার্থে ওদের কোনো কাজ নেই। ওরা বলেছিল 2 কোটি চাকরি দেবে, দেয়নি। ওরা বলেছিল 15 লক্ষ করে টাকা দেবে, দেয়নি। ওরা বলেছিল ভারতবর্ষের সবকা সাথ সবকা বিকাশ, কারোরই বিকাশ হয়নি। 10টা গুজরাটি লোকের বিকাশ হয়েছে।
ভারতবর্ষের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে এবং সেটা যে বাংলাতেও ঘটবে এটা আমরা ভাবিনি। আর একদম বসিরহাটে এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা বিশিষ্ট চিকিৎসক কৌশিক বিশ্বাস বলছেন, বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জির নাম রাজ্যের নথিভুক্ত ডাক্তারদের তালিকায় নেই। জাতীয় মেডিকেল কাউন্সিলের তালিকাতেও তার নাম পাওয়া যায়নি। তিনি দাবি করেছেন, যদি ওই বিজেপি প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে তা অবিলম্বে প্রকাশ করুন, নইলে ধরে নিতে হবে তিনি ভুয়ো ডাক্তার। কি বলেছেন ডাক্তার কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র, শুনবো। বিজেপির প্রার্থী তালিকায় তাদের বসিরহাট দক্ষিণের যে প্রার্থীর নাম দেখা যাচ্ছে ডক্টর সূর্য ব্যানার্জি, সেই ডাক্তার বা ডক্টর সুরজ ব্যানার্জি, সেই চিকিৎসকের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে রেজিস্টার্ড ডক্টরস লিস্ট আছে সেখানে তার নাম দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে যদি এনএমসির ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার সার্চ করে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু এই নামের কোনো চিকিৎসককে দেখতে পাওয়া যাচ্ছে না। সম্ভবত এই জনমানসে এই প্রশ্নটা উঠেছে যে তিনি একজন ভুয়ো চিকিৎসক কিনা। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট দাবিটা রইল যে আগামী 24 ঘন্টার মধ্যে এই ডক্টর সূর্য ব্যানার্জিকে বলতে হবে যে ওনার রেজিস্ট্রেশন নাম্বার কত। উনি যদি নেপাল থেকে কোথাও পাস করেও থাকেন তাহলেও কিন্তু ভারতবর্ষে চিকিৎসা করতে গেলে ওনাকে হয় কোনো রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হবে, এক্ষেত্রে উনি পশ্চিমবঙ্গে চিকিৎসা করলে পশ্চিমবঙ্গের, অথবা এনএমসি বা আগে যেটা ছিল এনসিআই তার রেজিস্ট্রিকৃত হতে হবে। ভারতবর্ষে চিকিৎসা করতে গেলে এই দুটোর কোনো একটা জায়গাকার রেজিস্ট্রেশন নাম্বার থাকাটা বাধ্যতামূলক। ফলে ওনার রেজিস্ট্রেশন নাম্বার কত এটা আমরা দ্ব্যর্থহীনভাবে জানতে চাইছি। সেটা উনি যদি বলতে না পারেন তাহলে কিন্তু এটা ধরে নিতেই হবে যে উনি ভুয়ো চিকিৎসক। সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো যে কোনো চিকিৎসক যদি এনএমসিতে বা তদানীন্তন এমসিআইতে তার রেজিস্ট্রেশন আপডেট নাও করে থাকেন তাহলেও কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যদি না সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো কারণে কেটে দেওয়া হয়ে থাকে। ফলে আমরা পরিষ্কারভাবে জানতে চাইছি, ওনাকে বলতে হবে যে ওনার রেজিস্ট্রেশন নাম্বার কত। উনি, আমরা খবর পাচ্ছি যে বেলেঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে হয়তো চিকিৎসা করতেন বা রোগী দেখতেন। যদি সেটা সঠিক হয় তাহলে এটাও ওনাকে বলতে হবে কোন রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে উনি বেলেঘাটায় রোগী দেখতেন বা রোগীদের পরিষেবা দিতেন, সেই তথ্যটা ওনাকে জনমানসের সামনে আনতে হবে। যে বিজেপি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কথা বলে, সেই বিজেপির প্রার্থী তালিকায় এরকম একজন অত্যন্ত সন্দেহজনক তথাকথিত চিকিৎসক অথবা ভুয়ো চিকিৎসক হতে পারেন তার নাম অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত গভীর উদ্বেগের বিষয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।